দুষ্টুমি করো না। কি বলবেন বা কি বলতে পারি? ডোন্ট বি নটি। এটা আমার ভুল। দিস ইজ মাই ফল্ট। ওকে। তুমি বদমাস। ইউ আর স্কাউন্ডেল। তোমাকে দেখে নেব। আই উইল সি ইউ মাই ফুট। ওকে। আমরা লোকটিকে দেখি নাই। কি বলতে পারি ইংরেজিটি? উই ডিড নট সি দ্য ম্যান। তারা মাঠে যায় নাই। কি বলতে পারি? দে ডিড নট গো টু ফিল্ড। আমরা ইহা জানতাম না। কি বলতে পারি? উই ডিড নট নো ইট। ওকে। সে ঝগড়া করছিল না। কি বলতে পারি? হি ডিড নট কোয়ারেল। ওকে। সে গতকাল চিঠিটি লিখেছিল। কি লিখেছে ইংরেজিটি? হি রোড দ্য লেটার ইয়েস্টারডে। গতকাল মানে অবশ্যই পাস্টকে বোঝাচ্ছে, ওই জন্য রাইটের প্রেজেন্ট ফর্ম লিখেছে কি রোড, আর ইয়েস্টারডে মানে গতকাল বোঝাচ্ছে, ওই জন্য এটা হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স। ওকে। ভারত দীর্ঘজীবী হোক, এটা হচ্ছে উইশ মানে মনের ইচ্ছা প্রকাশ করা হচ্ছে। ইংরেজিটি লিখেছি মে ইন্ডিয়া লিভ লং। ওকে। এটা অপটেটিভ সেন্টেন্স। শীতল একটি চাকরি খুঁজছে। আচ্ছা, ইংরেজিটি লিখেছি শীতল ইজ লুকিং ফর এ জব। এখানে লুকিং ফর মানে হচ্ছে খোঁজা, আর দেখুন ইজ আর মূল ভার্বের সঙ্গে আইএনজি আছে, লুকিং আছে, তাহলে এটা হলো অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর জব মানে চাকরি। ওই জন্য সেন্টেন্সটা আমি লিখেছি শীতল ইজ লুকিং ফর এ জব। ওকে। রিমা কাপড় ধুচ্ছে। রিমা ইজ ওয়াশিং ক্লোথ। তুমি আইন ভাঙছো। ইউ আর ব্রেকিং ল। আগামীকাল আমার কাকা আসবে। মাই আঙ্কেল উইল কাম টুমরো। মা আমাকে জিজ্ঞাসা করেন আমি কি খেতে চাই। মাদার আস্কড মি হোয়াট আই ওয়ান্টেড টু ইট। মেয়েটি গাছে জল দিচ্ছে। কী হবে ইংরেজিটি? দ্য গার্ল ইজ ওয়াটারিং দ্য প্লান্ট। তুমি কি আমাকে চেনো? ডু ইউ নো মি? বাড়ি থেকে বেরিয়ে যাও। গেট আউট অব দ্য হোম। জনসাধারণের মধ্যে ধূমপান করো না। ডোন্ট স্মোক ইন পাবলিক প্লেস। দয়া করে পাখিটির দিকে তাকাও। প্লিজ লুক অ্যাট দ্য বার্ড। গেটটি খোলো। ওপেন দ্য গেট। সীমা ছাড়িয়ে যেও না। কি বলতে পারি? ডোন্ট ক্রস ইউর লিমিট। তুমি কি পাগল হয়ে গেলে? হ্যাভ ইউ গন ম্যাড? প্রশংসার জন্য ধন্যবাদ। কি বলতে পারি ইংরেজিতে? থ্যাংক ইউ ফর ইয়োর কমপ্লিমেন্ট। ওকে।